শিক্ষা জাতির মেরুদণ্ড, বহুবার বলা, বহুবার শোনা। কিন্তু সেই মেরুদণ্ড যখন দুর্নীতি, বৈষম্য আর অবহেলায় ভেঙে যায়, তখন একটা জাতি হোঁচট খায়। বাংলাদেশে প্রতিদিন লক্ষ লক্ষ শিক্ষার্থী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, কিন্তু তারা কি পাচ্ছে? এই ভিডিওতে আমরা তুলে ধরব বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সেই অজানা কালো অধ্যায়, যেটি নিয়ে কেউ কথা বলতে চায় না। ঢাকা শহরের নামী স্কুলে দোতলা বিল্ডিং, আধুনিক ল্যাব, প্রজেক্টর, স্মার্ট বোর্ড, কিন্তু পাবনার এক গ্রামের সরকারি স্কুলে ছাদ ছুঁয়ে পানি পড়ে, নেই টয়লেট, নেই পর্যাপ্ত বেঞ্চ। শহরের এক ছাত্র যেখানে কোডিং শিখছে, গ্রামের ছাত্র বই পর্যন্ত ঠিকমতো পাচ্ছে না। এই বৈষম্য শুধু আর্থিক না, এটি ভবিষ্যতের উপর একটি নির্মম আঘাত। একই বোর্ড, একই প্রশ্ন, কিন্তু ভিন্ন সুযোগ। বাংলাদেশের প্রধান নদী কোনটি? মুখস্থ করলে পাস, না করলে ফেল। শিক্ষা মানে এখন মুখস্থ বিদ্যা। বাচ্চারা বই মুখস্থ করে, পড়ে, না বুঝে। এখনো ক্লাসে প্রশ্ন করা মানে শিক্ষকের রাগের ঝড়। সৃজনশীল প্রশ্ন এসেছে অনেক আগেই, কিন্তু সঠিকভাবে শেখানোর অভাবে সেটিও মুখস্থের শিকার। এভাবে তৈরি হচ্ছে মেশিন, মানুষ নয়। শিক্ষকেরা ক্লাসে ঠিক মতো পড়ান না, বরং বলেন আমার কোচিংয়ে এসো। স্কুল আর কলেজ এখন শুধু আনুষ্ঠানিকতা। আসল শিক্ষা হয় টাকার বিনিময়ে। যে ছাত্র প্রাইভেট নিতে পারে না, সে পিছিয়ে যায়। এই সিস্টেম ধীরে ধীরে নষ্ট করছে শিক্ষার ন্যায়পরায়ণতা। একটা শ্রেণীর জন্য কোচিং মানে টাকা উপার্জনের ব্যবসা, আর গরিব পরিবারের জন্য সেটা দুঃস্বপ্ন। শুধু তাই নয়, শিক্ষক নিয়োগে ঘুষ, কলেজে ভর্তি বাণিজ্য, ট্রান্সফার পোস্টিং। শিক্ষা এখন যেন নীতিহীনতার বাজার। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার চেয়ে বেশি গুরুত্ব পায় ছাত্র রাজনীতি, দলীয় প্রভাব, সিন্ডিকেট। অনেক জায়গায় শিক্ষকতার চাকরি অর্থের বিনিময়ে বিক্রি হয়, আর ছাত্ররা হারায় মুক্ত চিন্তা, স্বাধীনতা আর নিরাপত্তা। বাংলাদেশে প্রতি বছর লাখ লাখ ছাত্র গ্র্যাজুয়েট হচ্ছে, কিন্তু তাদের অনেকেই চাকরি পাচ্ছে না, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় নেই বাস্তব জীবনের কোনো প্রস্তুতি। সফট স্কিল, যোগাযোগ দক্ষতা, আইটি প্রশিক্ষণ, এসব আমাদের শিক্ষা ব্যবস্থায় শেখানো হয় না। ফলে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। একটি সার্টিফিকেট সেন্ট্রিক শিক্ষা ব্যবস্থা, যেখানে দক্ষতার কোনো মূল্য নেই। এই অবস্থা কি আমরা মেনে নেব? শুধু মুখস্থ বিদ্যায় গড়ে উঠবে না আধুনিক জাতি। শিক্ষাকে বাণিজ্য নয়, অধিকার হিসাবে দেখতে হবে। আমাদের দরকার একটি জিনিস, সত্যিকারের পরিবর্তনের ইচ্ছা। আর পরিবর্তনের শুরুটা হতে পারে এই প্রশ্ন দিয়ে, আমার সন্তান কি শিখছে আর কিভাবে শিখছে। সময় এসেছে জেগে ওঠার, প্রশ্ন করার এবং ভবিষ্যৎ করার। প্রিয় দর্শক, আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে।